আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে। আমার চাচা আল্লাহকে 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ মসজিদ বানিয়ে দিছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এটা কোন দেশ? এটা কোন দেশ যে দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানায় দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলে ওইটা হলো ফেরাউনি বাংলাদেশ। ওইটা হলো ফেরাউনি বাংলাদেশ। শুধু মসজিদের মধ্যে আল্লাহকে ওরা রাখছে, আর মসজিদের মধ্যে শয়তানকে রাজত্ব করতেছে। ধরে কোন কথা ঠিক না? যদি ভুলকে সংশোধন না করে স্বৈরাচারী অবস্থায় থাকে, তখন মসজিদ সমস্ত মুসল্লি ওই অটো ভ্যানলার পক্ষে যায়। এটাই হলো কোরআনের সমাজ। নেতা ভুল করলে লোকমা খাবে, লোকমা খাওয়ার পরে যদি সংশোধন না হয়, ওই নেতাকে পরিবর্তন করে নতুন একটা ইমাম নিয়োগ দিতে হবে। আপনারা বলেন তো, বাংলাদেশের অন্য কোনো জায়গায় লোকমা দিলে শোনে? এক জায়গায় শোনে, সেটা হলো মসজিদ। আচ্ছা, কেন শোনে কোন তো? মসজিদে লোকমা দিলে কেন ইমাম খেয়াল করে? ভিতরে কম না বেশি? মাশাআল্লাহ। যখনই নবীর নাম উচ্চারণ হবে অথবা শুনবো, জবান খুলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল উলুম হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসার উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সম্মানিত সহসভাপতি যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে আজকে যিনারা আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আজকে নিচে বসার কি আছে? গত বছর তো বৃষ্টি যখন শুরু হলো, নিচের গুলা সব মাথায় দিছিল। আজকে মাশাআল্লাহ বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকেও লাগছে? না না, আকাশ পরিষ্কার আছে। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, অনেকেই দাঁড়িয়ে আছেন, হয়তো বসার জায়গা হচ্ছে না এই কারণে। যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মাইকলা ভাইকে বলতেছি, ইকো দিচ্ছেন? অফ করেন, আমার গলার সাথে ইকো সেট খায় না। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে গত বছরের মতো এবছরও জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ভূমিকা যা ছিল গত বছর শেষ। গত বছর ভূমিকা শেষ করে কেবল ওয়াজের টান দিছি,
ইতিমধ্যে বৃষ্টি হয়েছে, ঠিক কিনা বলেন? তো আজকে আবার এই ভূমিকা লম্বা না করে সরাসরি, হ্যাঁ ভূমিকা তো হয়েই গেছে গত বছর, এবছর হবে আলোচনা, ঠিক কিনা বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমাকে সামনে নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা, কারা আল্লাহর মুমিন বান্দা, এ ব্যাপারে আল্লাহ এখানে বৈশিষ্ট্য তুলে ধরতেছেন। মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। জোরে কোন কি সৃষ্টি হবে? আপনারা বলেন তো এই জিকির মানে কোন জিকির? না আল্লাহর জিকির। তো আমাদের বাংলাদেশে একদল জাকের পার্টি আছে, জোরে কোন কি পার্টি? জাকের পার্টি। তো ওনারা মনে করে যে আমরা যেটা করি এটাই জিকির, কিন্তু এখানে আল্লাহ বললেন ওয়াজিলাত কুলুবুহুম, এই জিকিরের কারণে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, দেহের মধ্যে কম্পন সৃষ্টি হবে না। কোথায় হবে? অন্তরের ভিতরে। কিন্তু আমাদের বাংলাদেশে যে জিকিরগুলো হয় এই জিকিরে অন্তর কাঁপে না দেহ কাঁপে? খালি কাঁপে। হ্যাঁ, কাঁপতে কাঁপতে পীর সাহেবকে পর্যন্ত ঠাসে ধরে, কাঁপতে কাঁপতে একেবারে সামিয়ানার উপর পর্যন্ত উঠে যায়। হ্যাঁ, আজকে যে জিকির সম্পর্কে আপনাদের সামনে কথা হবে সেই জিকিরটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনকে, যে কোরআনের তাফসীর আপনারা শুনতে এসেছেন, এই কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছে। জোরে কোন কি হিসাবে? আরো জোরে কোন। এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, এগুলো কথা আমাদের শোনার কোনো দরকার নাই, কারণ স্বয়ং আল্লাহ নিজেই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। জোরে কোন ঠিক কিনা হয়? আল্লাহ বললেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আগে শাব্দিক অর্থ বলে তাফসীর হবে। এই জিকিরের তেলাওয়াত যখন হবে, তেলাওয়াত ওয়াইজা তুলিয়াত আলাইহিম, খুব খেয়াল করবেন, এই জিকিরের তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের কি করবে? জাদাতুহুম ঈমান, ঈমান বাড়ায় দিবে। ঈমান মানে কি? আগে আমাদের জানতে হবে ঈমান মানে কি, মা হুয়াল ঈমান। যদি প্রশ্ন করা হয় ঈমান কি, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এই যুবকেরা একটু বড় যুবকদের কথাগুলো শুনবা, কারণ এখন যুবকদেরকে নিয়ে আলোচনা করা দরকার। আজ থেকে 10 বছর আগে আমাদের দেশের যুবক এরকম ছিল না, এমন নষ্ট হয়ে গেছে, রাস্তার পাশে বসে ফেসবুক চালায়। ধরে কোন কি চালায়? ওই রাস্তা দিয়ে একটা কুকুর যায়, কুকুর যায়, কুকুর এখন চিন্তা করে, কুকুরেরও কিন্তু চিন্তা আছে, নড়ে না, চড়ে না, কিছু করে না। তো আস্তে করে কুকুর যার পিছনে শুনতেছে নাক দিয়ে, কুকুর কিনে কিছু করার আগে কিন্তু নাক দিয়ে কি করে? টেস্ট করে। তো নাক দেওয়ার সঙ্গে দেখে না, কিছুই না, তখন মনে করছে গাছের গোড়া, এই মনে করে বাং ঠ্যাং তুলে পেশাব করছে। যখন কি করছে, যেই পেশাব করছে তখন এই ফেসবুক আলার হুঁশ হয়েছে, পিছন দিকে তাকায় দেখে কুত্তে পেশাব করে গেল। আজকে আমাদের যুবকগুলো
এইভাবে নেটের মধ্যে আটকায় গেছে। জোরে কোন কথা ঠিক? আমি সেই যুবকদেরকে লক্ষ্য রেখে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো বাবা। আজকে যে কোরআনের তেলাওয়াত হচ্ছে, এই তেলাওয়াতের কারণে ঈমানকে আল্লাহ বাড়ায় দিবে। আর ঈমান সম্পর্কে প্রশ্ন করা হলো, ঈমান কি? রাসূল 3 ভাবে বললেন। 1 নম্বর হলো জবানে বলতে হবে আল্লাহ। জবানে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা নিয়ে হবে না, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। আজকে আমাদের বাংলাদেশে যে আমলগুলো চলতেছে, আমল 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 বোঝেন? এটা বোঝানোর জন্য সংক্ষেপে আপনাদেরকে নিয়ে যাব হযরত ওমরের কাছে। ওমরের নাম তো সবাই শুনেছেন, কি কোন শোনেন নাই? এই আয়াতের তাফসিরেই হযরত ওমরকে দরকার। কারণ হযরত ওমর এক সময় আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি ধরেছিলেন। জোরে কোন কথা ঠিক? আমার হযরত ওমর এই কোরআনের কাছে তরবারি জমা দিয়া কোরআনকে নিজের জীবনের আমল বানায় নিলেন। হ্যাঁ, গভীর রাত্রে হযরত ওমর মরুভূমির ভিতরে কাঁদতেছে। গভীর রাত্রে আবু যার গিফারি গিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই গভীর রাত্রে সবাই ঘুমায় গেছে, অথচ আপনি এমন করে কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আবু যার, অতীতের কথা আমার মনে পড়ে যায়, অতীতের কথা আমার মনে পড়তেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। আবু যার গিফারি বলে, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বলেন, অতীতে আমি উঠে রাখাল ছিলাম। সন্ধ্যার সময় উটগুলো নিয়ে যখন বাড়িতে যাইতাম, আমার বাবা তখন রাগ করে বলতো, ওমর, তোমার মাথার চুলের মধ্যে উটের পায়খানা দেখা যায়, তোমার শরীরে উটের পেশাবের গন্ধ দেখা যায়। ওমর ফারুক বলে, বাবা, উট চড়াইতে চড়াইতে আমার ঘুম ধরতো, আর আমি যখন ঘুমায় যাইতাম তখন উট পেশাব পায়খানা করে তার ছিটা ফোটা আমার শরীরে লাগছে। ওমর কান্দে বলে, আবু যার, যে উমর একদিন উটের রাখাল ছিল, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। লিল্লাহি তাকবীর। আজকে সেই কোরআন আমাদের বাংলাদেশে আছে না নাই? এরকম আছে না নাই? তারপরেও আমাদের বাংলাদেশে এখন সব কিছু হয়। হ্যাঁ, ওমর ফারুক এই কোরআনের ওসিলায় আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিচ্ছে। একদিন কোরআন পড়তে পড়তে হযরত ওমর কোরআন তেলাওয়াত করতে করতে চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন আমাকে উটের রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, এই কোরআনের শক্তি কেমন এটা নিজের চোখে একটু দেখা দরকার। সুবহানাল্লাহ বলেন। আপনি সারা জীবন কোরআনের ওয়াজ শোনেন, সারা জীবন কোরআন তেলাওয়াত করেন, কোরআনের কোনো পাওয়ার আপনি দেখতে পারবেন না। কিন্তু কোরআন মোতাবেক যখন আমরা চলবো, তখন বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ করব, এমন কথা বলার সাহস কারো হবে না। হযরত ওমর কোরআন পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে যখন পড়লেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এই ঈমানদারেরা শোনেন, ঈমান তো ঘুমিয়ে গেছে, দিনের পর জিনিসের দাম বাড়তেছে, মানুষ কথা কয় না, কথা কয় না। আজ থেকে 10-15 বছর আগে কোনো জিনিসের দাম বাড়লে মানুষ রাস্তায় মিছিল করত, রাস্তা অবরোধ করতো, জোরে কোন কথা ঠিক কিনা? আর এখন সব জিনিসের দাম বাইরে গেছে, একটা মানুষও কথা কয় না। সবাই বলে চুপ করে থাক, কথা বললেই বিপদ, কথা বললেই বিপদ। যখন আপনি কথা বলাকে বিপদ মনে করবেন, তখন বুঝবেন আপনার ইমানদার নাই, আপনি বেঈমান অটোমেটিক হয়ে গেছে। হক কথা বলার সময় যে জবান খোলে না, মৃত্যুর সময় আল্লাহ তার জবানে কলেমা নসিব করাবে না। এই জন্য যুবকেরা,
একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আল্লাহর কোরআনের পাওয়ার, এই কোরআনের শক্তি দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অনেক গলি ঘোরা শুরু করলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে, সুবহানাল্লাহ কোন, আল্লাহর কোরআন দেখার জন্যে রাখালের কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। দেখছেন, কোরআন দেখবেন কার কাছে? আপনি কি মনে করতেছেন যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন সকলের কাছে আল্লাহর কোরআন পৌঁছে যাবে? ধরে কোন কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে আমারে সালাম দিলে, উটের এক পেয়ালা দুধ চাইলা, তোমার পরিচয় কি? একটা পরিচয় লাগবে তো, লাগবে না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আমি ছদ্মবেশ ধারণ করেছি, এই মুহূর্তে যদি আমি পরিচয় দেই তাহলে তো আমার গুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় জানার কি দরকার? রাখাল বলতেছে, তুমি আমাকে সালাম দিলে, আমার কাছে উটের এক পেয়ালা দুধ চাইলে, যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার সালামের উত্তর দিব না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার পরিচয় কি? আমার পরিচয় হলো ওমর, আমার পরিচয় হলো অর্ধ পৃথিবীর খলিফা। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর তোমার পরিচয় ওমর নয়, তোমার পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা নয়, তোমার পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার পরিচয় জয় বাংলা, জয় বাংলা। তোমার পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। উমর তোমার পরিচয় উমর না, তোমার পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের সকলের পরিচয় কি? যারা বলবেন না মরার সময় কি হয়ে মরবেন, আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করা যাবে না। এই কথা কার? তাহলে জীবিত অবস্থায় আমাদের পরিচয় কি হবে? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাচ্ছ, আমার পরিচয় হলো মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? তুমি মাহফিলের সভাপতি হলেই তুমি মুসলমান, তুমি প্রধান বক্তা হলেই তুমি মুসলমান, তুমি মসজিদের সামনে কাতারে নামাজ পড়ো তুমি মুসলমান। এত সহজ নয়, সহজ নয়। এই জন্য রাখাল হযরত ওমরকে বলতেছে, তুমি যে মুসলমান দাবি করলে, আসল না নকল? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, আসল মুসলমান দরকার হলে দুনিয়া থেকে বিদায় নিবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। আসল মুসলমান যারা হবে যাত্রার কাছে, যাত্রার কাছে।
লিল্লাহে তাকবীর। শোনেন, আসল মুসলমান যারা হবে তারা চাবে কার কাছে? এখন আমার এলাকার একদল লোক আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসল মুসলমান কেবলমাত্র শুধুমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, গোলামি করি যার, চাবো তার কাছে। জোরে কোন কথা ঠিক আছে? রাখাল বলে পথিক, ওমর ফারুক তো চিনে না, বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে তখন উমর ফারুক যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ধরতে পারবে। আজকে বাংলাদেশে কোনো জায়গায় কোরআন চালু নাই, শুধু একটা জায়গায় কোরআন চালু আছে, সেই জায়গার নাম হলো মসজিদ। জোরে বলেন, জায়গার নাম কি? মসজিদে ইমাম সাহেব আসরের নামাজের 3 রাকাতে যদি বসে, একটা অটো ভ্যান চালক লোকমা দিবার পারে কি বলেন? ইমাম সাহেব দাওরা পাস, ইমাম সাহেব টাইটেল পাস, কিন্তু 4 রাকাত আসরের 3 রাকাতে বসেছে। যেই মাত্র বসেছে অটো ভ্যান চালায়, ওই 3 নম্বর কাতার থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলেন, ইমাম যদি মনে মনে কয় আমি টাইটেল পাস দাওরা পাস, আমি আজকে স্বৈরাচারী, বসছি তো বসছি আর উঠবো না, বসছি তো বসছি আর উঠবো না, এই মনে করে ইমাম যদি বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের সব মুসল্লি অটো ভ্যানালার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে? ইমাম কিন্তু নেতা, কিন্তু নেতা ভুল করার পরে যদি ভুলকে সংশোধন না করে স্বৈরাচারী অবস্থায় থাকে, তখন মসজিদ সমস্ত মুসল্লি ওই অটো ভ্যানলার পক্ষে যায়। এটাই হলো কোরআনের সমাজ। নেতা ভুল করলে লোকমা খাবে, লোকমা খাওয়ার পরে যদি সংশোধন না হয়, ওই নেতাকে পরিবর্তন করে নতুন একটা ইমাম নিয়োগ দিতে হবে। আপনারা বলেন তো, বাংলাদেশের অন্য কোন জায়গায় লোকমা দিলে শোনে? এক জায়গায় শোনে, সেটা হলো মসজিদ। আচ্ছা, কেন শোনে কোন তো? মসজিদে লোকমা দিলে কেন ইমাম খেয়াল করে? না না, এখানে আর একটা কারণ আছে। কারণটা হলো কি, এভাবে দেখাচ্ছে, দেখান, এই যে দেখতেছেন হুজুর, ওটা হলো আমার জায়গা। ওর সাইডে যারা দেখতেছেন ওটা আমার ভাইয়ের, ওই সাইডে আমার চাচা, আর এই সাইডে যা দেখতেছেন সব আমার বাপের। সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা? তখন বলতে হুজুর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট আল্লাহটা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? চলো আল্লাহটা দেখে আসি। এবার হাত ধরে নিয়ে মসজিদের কাছে গিয়ে বলতেছে, দেখেন কথার সাইজ দেখেন, মসজিদের কাছে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহর দান করছে। আমার চাচা আল্লাহকে 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ মসজিদ বানা দিছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এটা কোন দেশ? এটা কোন দেশ যে দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানায় দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলে ওইটা হলো ফেরাউনি বাংলাদেশ। ওইটা হলো ফেরাউনি বাংলাদেশ। শুধু মসজিদের মধ্যে আল্লাহকে ওরা রাখছে, আর মসজিদের মধ্যে শয়তানকে রাজত্ব করতেছে। ধরে কোন কথা ঠিক না? পারেন, কিন্তু মসজিদের বাইরে সমাজের চেয়ারম্যান, সমাজের এমপি, উপজেলা চেয়ারম্যান যখন কোনো ভুল করে, তখন জনগণ লোকমা দেয় না। মসজিদের ইমামকে যেমন লোকমা দিয়ে সাইজ করছেন, বাহিরের নেতাকে যদি সাইজ করতে চান তাহলে মানব রচিত আইন দিয়ে হবে না, কেবলমাত্র আল্লাহর কোরআন লাগবে। জোরে কথা ঠিক না? ওমর ফারুক জোরহাত করে বলতেছে, রাখাল ভাই
আসলেই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। চাওয়ার ব্যাপারে কি হয়েছে এই কথার দিকে খেয়াল করেন। অর্ধ পৃথিবীর খলিফা ভুল স্বীকার করছে কার কাছে? আসলেই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। চাওয়া লাগবে কার কাছে? আর আমি তোমার কাছে দুধ চাইছি, আসলে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুসকে মুসকে হাসি আর বলে, ভুল যদি স্বীকার করো তাহলে তওবা করো। কারণ ভুল স্বীকারের মাপ আছে না নাই? যেরকম আছে না নাই? ভুল করছি ভাই, জোর করে 5 বছরের জায়গায় 10 বছর দখল করে বসে আছি। আমি ভুল করছি ভাই, এবার জনগণের কাছে ভুল স্বীকার করে নতুন করে আবার গণতন্ত্রের নির্বাচন চাই। জোরে ভুল করছি ভাই, ভুল ভুল কি কোন ভুল আছে না নাই? তো এখন ওমর ফারুক বলতেছে যে আমি ভুল করছি ভাই। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানায় দিত। সেই ওমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর কয় রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে রাখাল তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে, আর ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে তখন ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত তওবা পড়াবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে শুধু বলেছিল রাখাল ভাই, এখন বলতেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা জানেন কাফের আর মুনাফিক এই দুটার মধ্যে কিন্তু কাফের ভালো। এই দুটার মধ্যে কে ভালো? কাফের ভালো। কাফের জাহান্নামের উপরে থাকবে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফের পেশাব পায়খানা করবে জাহান্নামের উপর থেকে, আর তলে থেকে মুনাফিক হলেই খাবে। তো সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ এই মুনাফিক কে? আল্লাহ রাসূল বললেন কাফেরের মধ্যে, ইহুদির মধ্যে, খ্রিস্টান মধ্যে, হিন্দুদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে যত মুসলিম কান্ট্রি আছে সবচাইতে মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। সবচাইতে বেশি মুনাফিক আমাদের বাংলাদেশে আছে। এই যে হো হো করতেছেন, মিছিল করতেছেন, এখনই যদি 2টা পুলিশ আসে তেজের দিকে একটাও থাকবি না। আমি দেখছি তো ভাই, তেজের উপরে আমাকে গ্রেফতার করছে, তেজের উপরে হাজার হাজার লোক ফেটে ফেলে তো মরে একটাও নাই। পরে পুলিশ করছে হুজুর দেখলেন ওরা গেল কোথায়? আমি বললাম ঠিকই তো তাই। তো পুলিশ কয় হুজুর আমরা আমাকে ধরবার আসিনি, আপনাকে রিজিভ শুনতে গাড়ি তুলবার আইছি। জনগণ বুঝবার পারলো না। পরের দিন খবর হলো বদরুল রশিদ ধরা খেল। দেখছেন ওমর ফারুককে রাখাল কি বলতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকির কি দেখলে? রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তাফআলু। আল্লাহু আকবার কর না কেন? ও রাখাল বলতেছে দেখে পছন্দ হচ্ছে না। রাখাল কি বাপের কথা কয় না আল্লাহর কোরআনের কথা কয়? লিমা তাকুলু মালা তাফাইলুন। পথিক তোমার এই মুখের সাথে, ওমর ফারুককে রাখাল বলতেছে তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। ওমর ফারুক বলে মুখের সাথে অন্তর মিল নাই কেমনে বুঝলে?
বলে তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? সত্যি করে বলো। ওমর ফারুককে রাখাল বলতেছে, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হই তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তায়ও চাই, রাখাল দিবার পারবে। মনে করেন আমি কি, আমি হলাম একটা রাখাল, মালিককে আরো ধরে খান। এখন হাতের মধ্যে 200 টাকা দিয়ে তাই হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া বাবা? বলে আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি পকেট থেকে টাকা বার করে দিয়ে দিলাম। তাই হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম পাগল, আমি 3টে মেয়ের বাপ, আমি নিজেই 3টে মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আমাকে আগে আল্লাহ আগে দিত। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটে পুত্র না হয়, তোর বইয়ের পেটে হবে? তোর কাছে হুজুর আমি তো তা জানি না, তার টাকা ফেরত দেন। ওই টাকা নিয়ে দৌড় মারতে যাবে, কোথায় যাও? বলে যেই হুজুরের বেটা চলাছে আমি তার কাছে যাব। আমি কইলাম কোন হুজুরের কাছে না, কোন বাবার কাছে না, কোন মাজারে না, পাইতে যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। ধরে রাখাল বলে পথিক, হযরত ওমরকে বলতেছে সত্যি যদি আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। সেই মালিকের বাড়িতে গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চারিদিকে তাকায়, এভাবে চারিদিকে তাকায় বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? রাখাল এভাবে চারিদিকে তাকায় বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে এবং আমাকেও ধরবে। এই বয়সে কি তোমার ধরার ভয় নাই? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দিব আর গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকেও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু আমার আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কোরআন চুমু দিয়ে বলতেছে আল্লাহ তোমার কোরআনের এত পাওয়ার, দুনিয়ার কোনো পুলিশ লাগে না, দুনিয়ার কোনো র্যাব লাগে না, বান্দা যেখানে অপরাধ করে কেউ না দেখলে দেখে কে। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আজকে আমি পবিত্র কোরআন রাখালের ভিতরে দেখতে পেলাম। এ রাখাল শুধু রাখাল নয়, আল্লাহর একটা বাস্তব কোরআন। জোরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? ইতিমধ্যে পিছনে রাখাল এসে বলে যতই কান্দো উটের দুধ তোমার ভাগ্যে নাই। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই। এখান থেকে ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাখালকে বলতেছে আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই কোরআনের দল করে তুমি যে জেলের মধ্যে তুমি রিমান্ডে আছো, আমির হামজার মতো কোরআনের সুন্দর আলোচনা করার পরে আজকে বছরের পর বছর জেলখানায় বন্দী আছে, আমির হামজাকে কেউ যদি জিজ্ঞাসা করে এই যে কোরআনের ওয়াজ করার পরে তুমি জেলখানায় বন্দী আছো তোমার চাহিদা কি? কি চাহিদা নাই? এখন চাহিদা নাই? ওমর ফারুক বলতেছে রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, তোমার ভালো একটা চাকরি নাই।
তোমার ভালো একটা বাড়িও নাই, তোমার ভালো একটা খাবারও নাই, এরপরেও আল্লাহর কোরআন অনুযায়ী চলার পিছনে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল মুচকি হেসে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে তাকে রাখাল বলতে তুমি আসলেই মূর্খ। আমি এই কোরআনের আয়াত দিয়ে কি বললাম মিয়া, তুমি বুঝলে না? ওমর ফারুক বলে ভাই আমি আসলেই মূর্খ, আমাকে একটু বুঝাই দাও। রাখাল বলতেছে এই যে আল্লাহর কোরআন অনুযায়ী চলার পিছনে আমার চাহিদা হলো দুইটা। ধরে কোন কয়টা? এক নম্বর চাহিদা হলো যেই কোরআন আল্লাহর আইন চালু করার জন্য হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে দুনিয়ার জীবনে যদি একটা বার দেখতে পাইতাম ফিদ দুনিয়া হাসানা, তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। ওমর ফারুকের মতন মহামানব যদি কোরআনের আইন চালু না করত, আমার মতন রাখাল কি কোরআন অনুযায়ী চলতে পারত? সেই মহামানব হযরত ওমরকে শুধু একটা বার ভাই এই দুনিয়াতে আমার একটা বার একটু দেখার চাহিদা। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়, অবিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, আল্লাহ যেন এই কোরআন আমল করার কারণে আমাকে জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখবে, আর দুই নম্বর চাহিদা হলো মরে গেলে জান্নাতে যাবে। হযরত ওমর দৌড়ে এসে রাখালের হাতটা আমার হাতের দিকে তাকান, এভাবে খপ করে ধরে 3 বার চুমা খাইছে। রাখাল বলে পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি চুমা খাও? ওমর ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে না, পুরা করছে। আচ্ছা পুরা করছে মানে কি বুঝতেছেন? আশারে মুবাশশারা 10 জন সাহাবী, রাসূল বলেছেন আশারে মুবাশশারা 10 জন সাহাবী, এরা কি জান্নাত পাবে না পাছে? পাইছে। ওমর ফারুক বলতেছেন তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, এইটা শোনার পরে তুমি কি খুশি না? রাখাল বলতেছে ভাই এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, কিন্তু এখন দেখতেছি তুমি চালাক। মরে গেলে জান্নাত পাবো এই বাকির কথা তুমি ভালোই কও, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো সেই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজায়? হ্যাঁ, একটা হলো নগদ, একটা হলো বাকি। হযরত ওমরকে দুনিয়াতে দেখা হলো কি? নগদ। যেরকম দেখা হলো কি? নগদ। একটা ভালো নেতা দেখা এটা ভাগ্যের ব্যাপার। আমাদের বাংলাদেশে যত নেতা দেখতেছি, আপনারা কি ওমর ফারুকের মতো নেতা দেখতে চান না? যেরকম দেখতে চান না? যেগুলো নেতা আমরা দেখতেছি এরা নেতা নেতা একটা নেতা কম তো মাগরিবের নামাজ পড়াও, এরা আসর আর জোহর পড়াবার পারবে, কারণ জোরে কেরাত নাই তো। রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজেই বলতে পারো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। জোরে গন কথা ঠিক কি না? আমার কথা কি বুঝতেছেন না? ওমর ফারুক কিন্তু চিন্তা করতেছে যে রাখাল আমার তওবা পড়ালো,
যে রাখাল আমাকে মুনাফিক হলো, যে রাখাল আমাকে ভণ্ড করছে, এখন যদি রাখালের সামনে বলি ভাই তুমি যে উমরক দেখবার চাও, আমি সেই উমর, এ বলাও সারা মরাও সারা। কোন কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশে হঠাৎ কিছুতে মানুষ হার্ট ফেল করে। বর্তমান সরকার করোনা দূর করার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু দ্রব্যমূল্য দিন দিন বাড়ার কারণে অনেক লোক হার্ট ফেল করে মারা যাচ্ছে। অনেক লোক হার্ট ফেল করে মারা যাচ্ছে। আগের দিন কিনছে 86 টাকা চাউমিন তেল, পরের দিন কিনবে যে 200, মরাও সারা। আপনি জানেন 3 বছরে করোনা হয়ে মরছে 30,000, আর প্রত্যেক বছর হার্ট ফেল হয়ে মরতেছে 55,000। প্রতি বছর ক্যান্সার হয়ে, ক্যান্সার হাসপাতালতে বলছে প্রতি বছর ক্যান্সার হয়ে 50,000-এর মতো মানুষ বাংলাদেশে মারা যাচ্ছে। ক্যান্সার হয়ে মরতেছে, হার্ট ফেল হয়ে মরতেছে, এই রোগের কোনো চিন্তা সরকারের নাই। আর করোনা হয়ে মরলে কোরআনের মাহফিল বন্ধ করা যায়। জোরে জোরে কথা বলেন। হায় 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 হায়, কি যে দোহাই দিছিল ভাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এখন যদি বলি আমি ওমর, এ বাবা এই তোমরা সামনে কি করো, যদি পছন্দ না হয়, ওয়াজ ভালো না লাগে, গত বছর করা আছে, বছরও কটা বাজলো 11টা 41, 12টা বন্ধু শুনবেন না? না শোনেন, আমার কথা হলো আমি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে আল্লাহর কোরআন সামনে নিয়ে তাফসীর করতেছি। যদি উঠা বসা করেন, গত বছরটা সহ করবেন, তাহলে উঠা বসা করেন কেন? এই সামনে থেকে কি করেন, কি করেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলি, বলা যাবে? এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান। আমরা কোরআনের সাথে নাই বলে আমরা সমাধান পাচ্ছি না। তেলের দাম কমানোর সমাধান কোরআনে নাই, এই গোস্তর দাম কমানোর সমাধান কোরআনে নাই। সেই জন্য আমি যে বলবো, সব সমস্যার সমাধান দিতে পারে বাংলাদেশ সরকার না, দিতে পারে আল্লাহর কোরআন। বাংলাদেশের সরকার সমস্যার সমাধান বাড়াবার পারে, কমাবার পারে না। আর কমানোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহর কোরআন। জোরে কণ্ঠে এই জন্য টুটি ফাটিয়া স্লোগান দেওয়া লাগবে, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন বাবা, তো মর্দে মুজাহিদ রে, সুবহানাল্লাহ। শোনেন, তাহলে হযরত ওমর যে উমর এখন রাখালের কাছে কি পরিচয় দিবে, তার দায়িত্ব কোরআন নাই? আল্লাহর কোরআন বললেন, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আপনাকে চেয়ারম্যান সাহেব কি বলে গেল? কি বলে গেল? যদি উচ্ছৃঙ্খল কিছু হয়, আগামী বছর থেকে আর মাহফিল করবার দিবি না। চেয়ারম্যান সাহেব আগামী বছর থেকে মাহফিল করবার দিবি না, এর আগেই হয়তো আজরাইল আসবার পারে। জোরে কোন কথা ঠিক, কথা কোন ঠিক কিনা? বউ শোনেন, আমার বউ আমাকে কইছে আপনি তো নীলফামারী যাচ্ছেন, রাত কয়টার সময় বাড়িতে আসবেন? আমি বইয়ের কপালে চুমাতে কইলাম, বাড়িতে আসার কোনো গ্যারান্টি নাই। বউ কই কেন? বলে রাস্তার মধ্যে যদি আজরাইল ধরে। আমার বউ চমকে কয়, আরে এতদিন আপনাকে পুলিশ ধরা, র্যাব ধরার চিন্তা করছি, কিন্তু আজরাইল ধরার চিন্তা তো করিনি। চেয়ারম্যান সাহেব, আগামী বছর পর্যন্ত কি গ্যারান্টি আছে?
শোনেন, কোনো কোনো ইয়ে আছে? এখান থেকে উঠে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময়। এই জন্য আব্দুল আলিম কইছে, এক পলকের নাই ভরসা, পড়েন, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এখানে কয়টা ছেলের আসলে অসুবিধা হচ্ছে, মানে এইটা আমার মুখের কাছে থাকে তো ওরা তো আমাকে দেখতে পাচ্ছে না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আপনারা যে মতো দেখতে পাচ্ছেন এরা তা পাচ্ছে না, এই জন্য ও আস্তাইদের উপরে তাসির কম করতেছে। এবার মাঝে মধ্যে আমি মাথা এরকম করম, বুঝলো? আল্লাহ কোরআনে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এই আয়াতের বাংলা অর্থ হলো, ডাইরেক্ট যখন বলবার পারবা না, ডাইরেক্ট বলার যদি কোনো পরিবেশ না থাকে, তাহলে হিকমতের সাথে বলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বর্তমানে হয়তো অনেক জায়গায় আমরা বক্তারা ডাইরেক্ট অ্যাকশন দিবার পারতেছি না, তাই বলে তো অ্যাকশন বাদ দেওয়া যাবে না, ওটা হিকমতের মার মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তা করলেন, আমি যে ওমর, এইটা ডাইরেক্ট রাখাল সঙ্গে দাওয়াত দিয়ে বলতেছেন, রাখাল ভাই, তুমি যদি সত্যি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে পড়তে পারো, তাহলে মেহরাবের দিকে তাকায় দেখবা, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে বোঝা গেল, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রীকে মসজিদের ইমাম হওয়া লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে পড়বে, তাহলে দেখবে মেহরাবের মধ্যে যে আল্লাহু আকবার কয় ইমামতি করে না, ওটাই উমর। এটা না কয়ে এর নাম কি? এর নাম কি? তা আমি আপনাদেরকে ডাইরেক্ট বলবো না, তাই বলে কি বলবো না? এইভাবে বলবো, ঠিক আছে? তাই বলে মনে করেন না যে হক কথা বাদ দিয়ে বক্তা ওয়াজ করে জাহান্নামের কিছু দিয়ে আল্লাহ দিব্যা কাটবে, সে বক্তা আমি না। হকের কথা বলতেই হবে। ঠিক। ওমর ফারুক বললেন, রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর বলে, রাখাল কান্দো কেন? বলে, আমি রাখাল হওয়ার কারণে মসজিদের বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস আমি কোনোদিন পাই না। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্যে আমি বারান্দায় নামাজ পড়ি। ভাই ওমর ফারুক রাখালের হাতটা ধরে বলতেছে, মসজিদের মধ্যে দামি দামি আর তুমি রাখাল কম দামি, এ কথা তোমাকে বুঝাইছে কে? ইসলামে এই কথা আছে যে তুমি রাখাল কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই কথা তো ইসলামে নাই। ইসলামে আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হবে যার কলিজার মধ্যে রাষ্ট্রপতির ভয় না, সরকারের ভয় না, পুলিশ সাহেবের ভয় না, কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে। জোরে কোন কথা? আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হুজুর, ইমাম দামি না, ওই যে মুরব্বী কান্দে লাইট নিয়ে বারবার দাঁড়ায় স্লোগান দিচ্ছে, ও হচ্ছে দামি লোক। জোরে কোন কথা? আমি সিয়ারত বস থেকে মজা করে ফজা মারতেছি, মনে করতেছেন আমি আগে জান্নাতে যাব। আমার অনেক আগে ওই মুরব্বীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বক্তা, তুমি সেই খাওয়া খাইছো, আবার যাওয়ার সময় সেই টাকা দিয়ে তুমি যাবা, আর ওই মুরব্বীর এক পয়সাও নাই, দরকার হলে 10 টাকা গামছা দান করছে। তোর এখন ঠিক না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
ওমর ফারুক বললেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো তাই তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা দামি। এ কথা তোমাকে কে বুঝাইছে? যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়, সে সব চাইতে সম্মানিত হয়। বরং তুমি আগামীকাল ফজরের নামাজ সামনে কাতারে পড়বে। কি করছে? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। দেখেন হিকমত কি, বলে এশার নামাজ পড়ে আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলে, কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে পড়া যাবে। ওমর ফারুক বললেন, রাখাল তোমার কাছে আমি জানতে চাচ্ছি যে 2 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ লম্বা করে দিছে কেন? 2 ওয়াক্ত, একটা হলো এশা থেকে ফজর আর একটা হলো ফজর থেকে জোহর। এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? আসর, মাগরিব, এশা হেলে লাগালাগি, তোর কোন কথা ঠিক কিনা? এই দেখেন আসর শেষ করতে কিছুক্ষণ পরে মাগরিব, এই মাগরিব শেষ না হতে এশা শুরু হয়ে গেছে। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে যে, ভাই আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা করে দেওয়ার কারণে ফজর থেকে জোহরের মাঝখানে যে সময়টা থাকবে, এই সময় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে। এই কাজ কাম করতে গিয়া, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে গিয়া মাথার ব্রেন ক্ষয় হবে, শরীরের ক্ষয় হবে। এই ক্ষয়টা পূরণ করার জন্যে এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুমায় যাবা, আল্লাহ দিনের ক্ষয় পুরা করে দিবে। তুমি যে এশার নামাজ পড়ে বাড়ি যাওয়ার চাচ্ছে না, ফজর নামাজ সামনে ধরবা, যদি ঘুম ধরে তো রাখাল বলতেছে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই, কথাটা খেয়াল করবেন, মসজিদের মধ্যেই কোনো এক জায়গায় ঘুমায় যাব। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল। রক্তের মতন লাল কখন হয়? হায় হায় রে, রক্তের মতন চেহারা লাল করছে, কিন্তু নেতা হওয়ার কারণে ভাষা নরম, রাগ আছে এটি মুখ দিয়ে ভাষা, কারণ নেতা রাগ কন্ট্রোল করা শেখা লাগবে। নেতা হলে গেলে যার যা আছে তাই লিয়ে আই রে, এই শালা নেতা না, এলো সন্ত্রাসী, ধরে কর, যার যা আছে তাই নিয়ে আসো, তুই নেতা, তুই হলো ডাকাত। হযরত ওমরের রক্ত কপালে এসে গেছে, লাল হয়ে গেছে, কিন্তু মুখটা ভাষা নরম করে বলে, রাখাল ভাই মসজিদের মধ্যে ঘুমানোর দলিল চাই। তুমি যে মসজিদের মধ্যে ঘুম পাবা, সেই ঘুমের দলিল কি? আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়া লাগবে। যোহরের নামাজ পড়ে সবাই বের হয়ে গেছে, কিন্তু ওরা 4 জন, 4 ফ্যান, 4 জন, কয় ফ্যান? সবাই কিন্তু নামাজ পড়ে চলে গেছে, ওরা 4 ফ্যান দিয়ে 4 জন গল্প করতেছে। তো ফেরেশতাকে আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এই 4 জন যে 4টা ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যে রেজাল্ট হলো, এরা নামাজ বাদ দেয় অযথা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল এই 4টা শয়তান আলাদাভাবে না দিলে এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কোন কথা ঠিক করে, এই কথা কোন ঠিক? মসজিদ ঘুম পাড়ার জায়গা। ওমর ফারুক বললেন, আজানের গুরুত্ব দিও। যেই মাত্র ফজরের আজান দিবে, আমার আগের যেই বক্তা ওয়াজ করলো, ফজরের নিয়ে আপনাদের সামনে ওয়াজ করেছে, জোরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের গুরুত্ব কম না বেশি? আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে উঠে তুমি তড়ি ঘড়ি করে মসজিদে গিয়া সামনে কাতারে যদি দাঁড়াবার পারো, তাহলে হযরত ওমরকে তুমি দেখতে পাবা। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, কেবলমাত্র হযরত ওমরকে এক নজর দেখার জন্যে। মনে আছে না, বলে গেছেন? প্রতিদিন রাখাল এই লাইট তেল দিয়ে হাঁটতো, লাইট তেল দিয়ে হাঁটা মানে কি বারান্দা করবি দেয়,
আপনারা বলেন তো সব মুসল্লি সমান? যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা আর বারান্দার যারা নামাজ পড়ে তারা কি সমান? এতদিন রাখাল কোথায় নামাজ পড়তো? কিন্তু আজকে সামনে কাতারে নামাজ পড়বে, যেই মাত্র আজান শুনেছে সঙ্গে সঙ্গেই জোরে সোরে মসজিদের দরজায় গিয়ে বলতেছে, ও বারান্দা, এতদিন তোর উপরে নামাজ পড়তাম, কিন্তু আজকে শুধু হযরত ওমরকে দেখার জন্য ভিতরে ঢুকতেছি, তুই রাগ করিস না, খালি দেখা হলি আগামীকাল থেকে আবার এই কাম হবে। এই মনে করে রাখাল মসজিদের ভিতরে ঢুকতেছে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন, আপনার আইন মতো ঢুকবেন না আল্লাহর আইন মতো ঢুকবেন? আপনার আইন হলো বাম পাও। রাস্তা দিয়ে যখন চলবেন তখন কোন সাইডে চলবেন? যেরকম কোন সাইডে, তার মানে আপনারা যে রাস্তা দিয়ে গাড়ি চালান কোন সাইড দিয়ে? তো তাহলে ডান সাইড কোন কেন? আপনার আইন হলো বাম সাইড, শয়তানের আইন হলো বামপন্থী, আর আমার আল্লাহ হলো ডানপন্থী। যখন মসজিদে ঢুকবেন তখন কোন পায়ে ঢুকবেন? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের সামনে কাতারে যাওয়ার চায়। একেবারে দরজার থেকে সামনে কাতারে যখন রাখাল যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। যখন রাখাল সামনে যাবো ভাই, তখন সাহাবীর লড়ে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন বারান্দার থাকা কি ভাবলাম রে, মসজিদের ভিতরে দামি দামি আজকে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, আমিও যা এরাও তাই। আসলে বাইরে থাকলে তো এটা বোঝা যাবে না, এটা ইসলামের ভিতরে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক? সারা জীবন বারা ভিক্ষা করছে মানুষের দরজা, 2 মুঠ 4 মুঠ করে চাউল পায়, বউ লিয়ে যায় দেয়, বউ রাগ করে কয় এটা একটা ভিক্ষা হলো। স্বামী কয় কে রে, কি করবো, এর বেশি তো মানুষ দেয় না। বউ কয় বাদশাহ সাদানের কাছে যাওয়ার পারবেন, বাদশাহ সাদানের কাছে যাওয়ার পারবেন। এরা সাধারণ মানুষের কাছে ভিক্ষা চাই, কি করবেন? বাদশাহ সাদানের কাছে যান, এমন দেওয়া দিবে 2-4 বছরের ভিক্ষা করা লাগবে না। বইয়ের কথা শোনা ফকির বাদশাহ সাদানের আল দরবারে গেছে। একজন লোককে বলতে থাকে, হ্যাঁ বাদশাহ সাদান কোথায়? বলো ও যে ঘরের মধ্যে ঢুকতে দাও। ফকির ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে, ওই পাল্লা দিয়ে ভিতর দিকে তাকে দেখে একজন মানুষ। গোটা ঘরের মধ্যে কয়জন? একজন মানুষ এভাবে হাত তুলে বলতেছে, ও বাদশাহ, বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে 2 চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে। ফকির কই কে রে? আসলাম বাদশার কাছে, আসা দিকে বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। এতদিন দূরে থেকে ভাবছিলাম বাদশা, কিন্তু আজকে কাছে আসা দেখলাম উইও যা হামও তাই, উইও যা হামও তাই। এটা কিন্তু দূরে থাকা বোঝা যাবে না, এটা কাছে গেলে বোঝা লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন উদুখুলু ফিস সিলমি কাফা। এতদিন বারান্দার থেকে মনে করলাম এরা দামি দামি সাহাবী, হ্যাঁ, আর আজকে দেখতেছি হামুজা এরা হতে। আমি নিজের চোখে দেখছি ভাইজান, আমার নিজের চোখে দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। হ্যাঁ, আমি নিজে দেখছি 3 জন মিলে কাতার সোজা করতেছে। ডান পাশে কে? বিএনপি, বাম পাশে বিএনপি, ডান পাশে আওয়ামী লীগ, আর মাঝখানে জামাত। আওয়ামী লীগ বলতেছে ভাই সামনে যা, সামনে যা। বিএনপি বলতেছে ভাই সামনে যা, সামনে যা। মানে জামাত বলতেছে ইমামতি কর। জামাত ইসলাম বলতেছে ভাই রে, তুই হইলি স্বাধীনতার স্থপতি, আর তুই হইলি স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। তোরা 2 জন আমার পাশে ইক্তেদা করলে নামাজ হবি। আওয়ামী লীগ বলতেছে বাইরে যা হয় হয়ে যায়, ভিতরে আমরা 3 ভাই, এই ভিতরে কোনো তফাৎ নাই। যাদেরকে তোমরা রাজাকার বলো, আজকে বাংলাদেশের সব মসজিদ তারা দখল করে নিছে। ইক্তেদা কর, নামাজ পড়, পেঁচাল পারিস না, পেঁচাল পারিস না।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল চলতে চলতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর উমর ফারুক যেখানে নামাজ পড়াবে সেই বরাবর পিছনে করেছে। আপনারা বলেন তো 5 ওয়াক্তে নামাজে কত রাকাত সুন্নত পড়া লাগে? এই 5 ওয়াক্ত নামাজ মিলে কয় রাকাত সুন্নত পড়াই লাগবে? না পড়লে গুনাহ হবে। জোরে বলেন কয় রাকাত? আরো জোরে। 12 রাকাত। মানে জোহরের হলো 6 রাকাত, জোহরের আগে 4, পরে 2, তারপরে মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা। রাসূল বলেছেন এই 12 রাকাত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত এত দামি, আসমান জমিন বিক্রি করে দিলেও তার সমান হবে না। তো রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী, ভাইজান মনোযোগ অন্যদিকে দেন না, ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। মসজিদের মধ্যে ঢুকে দেখে কি জায়গা দখল। অন্য বহু জায়গা ফাঁকা আছে, কিন্তু ওই সাহাবী ঢুকে দেখতেছে আমার জায়গা দখল করছে। কে রে? মসজিদের মধ্যে তো কোনো মুসল্লির নির্দিষ্ট জায়গা নেই। হ্যাঁ আছে, আল্লাহ রাসূল বলেছেন। এই শোনেন, এটা রাসূল করে দিয়েছেন। আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যেই সাহাবী নামাজ পড়বে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যেই সাহাবী নামাজ পড়বে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যেই সাহাবী নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যেই সাহাবী নামাজ পড়বে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর বলেন না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে নামাজ পড়বে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কর, নাম কর, জোরে কর। কিন্তু বসে আছে ওসমান গনি। কয় কে রে? হ্যাঁ, জায়গা দখল করে বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদে কোনো জায়গা দখল করে বসে থাকে, সে নিজের ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে, এই ফতোয়াটা শুনবেন, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে তাকে জোর করে সরানো যাবে না, ইল্লা ইমাম, শুধু ইমাম ছাড়া। মানে ইমামের জায়গা ছাড়া মসজিদের মধ্যে যত জায়গা আছে, কেউ যদি কোনো জায়গা দখল করে, সে যদি ইচ্ছা করে না ছাড়ে তাকে জোর করে সরানো যাবে। এখন সামনে একজন অটো ভ্যানালা দাঁড়াইছে, আমি হুজুর মানুষ পিছনে গেছি দ্বিতীয় কাতারে, একজন পিছন দিকে তাকে দেখতো কে অক্ষরে দিয়ে আমাকে খাড়া করে দিল। কবিরা গুনাহ হলো। কি গুনাহ হলো? কবিরা গুনাহ হলো। কিন্তু সেই ব্যক্তি যদি পিছনে তাকায় বলে হুজুর আপনি কেন পিছনে সামনে আসেন, সেটা জায়েজ আছে। সে নিজের ইচ্ছায় জায়গা ছাড়া দিয়ে যদি আপনি দেয়, সেটা জায়েজ আছে, কিন্তু তাকে আপনি সরাবার পারবেন না। তো ওসমান গনি আয়েশা দেখে ওই রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওসমান গনি লোকটার দিকে তাকাইছে। তাকাবে না? কি কম তাকাবে না? আমার জায়গা দখল করে বসে আছে, এই লোকটা কে? কি লিখছেন বাবা? না না, স্বামী স্ত্রী ওয়াজ করে লাগবে। স্বামীর কাছে কেমন হওয়া দরকার এবং একজন স্বামী তার স্ত্রীর কাছে কেমন হওয়া দরকার, এ ব্যাপারে কিছু কথা বললেন, মারাত্মক কথা। আমাদের বউগুলা যদি ভালো হয় আমাদের লাভ না লস, আর স্বামীগুলা যদি ভালো হয় মেয়েদের লাভ। এই জন্যে অবশ্যই মা বোনদের ওয়াজ আমি করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আপনারা যেটা বলতেছি এরা কি বিরক্ত হচ্ছেন? দেখেন মারাত্মক কথা।
ওসমান গনি এরে এটা চলবে রে, তার ফাঁকে আবার এটাও কয়া লাগবে, তাই চলবে না। আপনারা হায় হায় রে, এরা কি রে, এই গরমের মধ্যে এই ভাই বসে আছে, তাও লড়ে না, চড়ে না, ওঠে না। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনেন। এখন ওসমান গনি তাকাইছে, ধরে কান কি করছে আপনারা বলেন তো, একটা শিক্ষিত মানুষের এই যে ভাইয়ের দিকে যদি আমি তাকাই, ওই ভাই কিন্তু খুশি হবে। ওই ভাই যদি আমার দিকে তাকায়, আমিও খুশি হব। কি জন্য আমাকে আলেম মনে করে তাকাইছে, ভাইকে আমি আলেম মনে করে তাকাইছি। কিন্তু আমি যদি কোনো ভ্যানালার দিকে তাকাই, ওই কিন্তু খেপে দেবে। কি আমার দিকে তাকালেন কে? আসলে মূর্খ মানুষের দিকে তাকালে মূর্খ লোকেরা রাগ করে। আর আপনারা সারা রাত যদি আমার দিকে তাকায় থাকেন, আমি রাগ করবো? এখন এখন রাখাল তার দিকে তাকাচ্ছে ওসমান গনি। কেবল 3 বার, শোনেন হাদিসে রয়েছে, 3 বারে কেবল সেই টাকা পড়ছে। রাখাল ছিল এমন একটা ধামকি মারছে, এই মিয়া আমার চেহারার মধ্যে কি আছে মিয়া, বারবার তাকাও। ওসমান গনি বসা মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার যত সাহাবী সবচাইতে লাজুক, সবচাইতে নরম হলো ওসমান গনি। ওসমান গনি বলে, ভাইজান আমি শুধু পরপর 3 বার আপনার দিকে তাকাইছি, একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের চেহারার দিকে তাকানো নাকি অপরাধ? রাখাল বলতেছে, আমি হলাম রাখাল, আমি হলাম রাখাল, আমার মধ্যে এমন দেখার কি আছে? ওসমান গনি মুচকি মুচকি হাসতেছেন। মুচকি মুচকি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা কোনোদিন নরম হবে না। যারা রাখাল হবে তাদের ভাষা কোনোদিন নরম হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব, জোরে কোন কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আজকে আপনার মেয়ে কি করতেছে, ছেলে কি করতেছে, হয়তো বলবেন হুজুর রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করছে, এখানে ছেলে মেয়ে কি? আপনার অনেকে ভাবতেছেন যে হুজুর আমার বাড়িতে তো গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখালি করব? এখানে গরু ছাগলের কথা বলছে। যে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিচ্ছে, এখানে গরু ছাগল রূপও করতে আপনি ধরেন। আপনার বাড়িতে 45 বছর বয়সের একটা গাভী আছে, আমার বাড়িতে আছে। আমার বাড়ির যে গাভী তার বয়স হলো 45 বছর। মনে করেন আপনার বাড়িতে একটা আইডিয়া আছে, আইডিয়া বোঝেন না, আইডিয়া ষাঁড় গরু আইডিয়া আছে, তার বয়স হলো 22। আপনার বাড়িতে একটা বকনা আছে, বকনা ও যে মেয়া গরু, তার নাম আমাদের বগুড়াতে বকনা কয়, এই বকনার বয়স হলো 16। আপনি বলেন তো ওই 22 বছরের আইডিয়া, 45 বছরের গাভী আর 16 বছরের বকনাকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? এখন আমি বোঝানোর জন্য বলতেছি, 45 বছরের গাভী হলো আপনার বউ, 22 বছরের আড়িয়া হলো আপনার ছেলে, আর 16 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? তাহলে আপনি এশার নামাজ পড়লেন মসজিদে, এশার নামাজ মসজিদে পড়লেন, আর নামাজ শেষ করে মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ বাড়িতে গিয়ে দেখবো আমার বউ হয়তো এশার নামাজ শেষ করে কোরআন পড়তেছে। আল্লাহ রে, আমার বউ হয়তো এশার নামাজ আদায় করে কোরআন পড়তেছে। এই নিয়তে আপনি বাড়ির মধ্যে ঢুকলেন, কিন্তু বাড়ির মধ্যে ঢুইকা দেখেন আপনার ঘরের ভিতর থেকে স্টার জলসা জি বাংলা ওই পূজার বাদ্য লোলো করে বাজতেছে। আপনি কি করলেন? আপনি যাই দেখেন আপনার গাভী মানে আপনার বউ স্টার জলসা দেখতেছে। আপনি তখন কি করবেন? আপনি এশার নামাজ পড়লেন, আপনি একজন রাখাল হয়ে এশার নামাজ পড়লেন, আর আপনার গাভী ভারতের চ্যানেল দেখতেছে। আপনার করার কিছু নাই, করার কিছু নাই। কি করছেন? আপনার 22 বছরের ছেলে
সারাদিন কি করতেছে আপনার বাবা হিসাবে দেখার দরকার আছে না নাই? আপনার 16 বছরের মেয়ে কি করতেছে দেখেন। রাসূল কেবলমাত্র ঘরের মধ্যে ঢুকছে, আমার নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা ছুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। নবীর মেয়ে 2 হাতে 2টা চুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল ঘর থেকে বাইরে এলেন। ফাতেমা চমকে গেল, সেই বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা মা বলে আদর করবে, আর সেই বাবা ঘর থেকে বাইরে গেলেন। বারান্দায় এসে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি জন্য আপনি কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি মনে করো না নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবে, নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা মনে করো না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এই দুনিয়াতে যারা সাজবে মা, আখেরাতে আল্লাহ তাদের সাজের কোনো ব্যবস্থা রাখবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা একটু মনোযোগ দিয়ে শোনেন, 9 বছরের মেয়ে হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দিচ্ছেন। যেই মাত্র ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টে করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বললেন, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি রাগ করলেন, চোখের পানি বের করলেন, সেই চুড়ি ফেলে দিলাম, আপনি কেন আবার করে পকেটে ঢুকালেন? রাসূল বললেন, ফাতেমা তুই আমার কাছে আয়। ফাতেমা যে কাছে আইছে, নবী ফাতেমার কপালে একটা চুমাকে বললেন, মা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে, এই চুড়ি তোর হাতে দেওয়া হবে। ফাতেমা বলে, বাবা সেই দিন কবে? সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা ধৈর্য ধরো, যেদিন তোমার বিবাহ হবে কেবলমাত্র স্বামীর জন্যে তুমি সাজতে পারবে। সুবহানাল্লাহ, জোরে গান। শুধুমাত্র স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজা হারাম। এই মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, হ্যাঁ, আর বাবারা আপনার মেয়েগুলা দেখবেন তো, এরা সাজে গুজেকে বিয়ার আগে এত সাজে কেন? বিয়ার আগে এত সাজে কেন? গত পরশুদিন ইডেন কলেজের এক মেয়ে কি বলতেছে, ওরকে কথা শুনলে মনে হয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় নাই, এটা ব্যবসা বিদ্যালয় হয়ে গেছে। আরে এই কিছুদিন আগে দেখলাম বিশ্ববিদ্যালয়ে এক মেয়ে মানুষ এরকম একটা গামছা গাওয়াত দেয়। কিন্তু আমাদের দাদি নানিরা বগল বার করে বাড়িতে থাকতো, ওরা বাড়িতে না থেকে ভার্সিটিতে গেছে। দেখা করছে নারীকে পোশাক পরার স্বাধীনতা দেওয়া লাগবে। আমি তাকে দেখলাম যে নারী ওই যে পোশাক পরার স্বাধীনতা চাচ্ছে, ওই ন্যাংটা হয়ে বেড়ালেও একটা মরদ মানুষ ওর দিকে তাকাবে না। আমাদের বেগম মমতাজ মাঝে মধ্যে কথা কয় না, মমতাজ। আমি মমতাজ তো দেখছি ভাই, মমতাজের আগা গোড়া হলো আটার বস্তা, জোরে কোন কথা, আটার বস্তাও যা ওই হতে। রে হ্যাঁ, বুড়া মানুষ আর কি ওয়াজ করবো। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান বাংলা অর্থ কি? যে ইমানদারের বান্দারা, ইমানদারেরা, তোমরা যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদী বান্দাদের তোমরা সাথী হও। মানে কি? সাথী হও। তাহলে আমাদের বাংলাদেশে সাদিকিন সত্যবাদী বান্দা কারা? হ্যাঁ, আমাদের বাংলাদেশে সত্যবাদী সাদিকিন বান্দা কারা? কোন আলেম রে? হক্কানি আলেম কারা? বর্তমানে জেলখানায় বন্দী আছে যারা, তারাই হক্কানি আলেম। এই বাংলাদেশে 50 বছর কোরআনের হক তাফসীর করে বাংলাদেশের মানুষ তাফসীর কারে কয় এটা বুঝাই দিয়া সেই আল্লাহর ওলি এখন জেলখানায় ধরে বন্ধ। কোনদিন আপনারা শুনেছেন বাংলাদেশে কোরআন আয়াত তেলাওয়াত করার পরে এটা কোন সূরা, কোন পারা, কোন রুকু, কত আয়াত, এটা কে বলছে? এত সুন্দর করে
একটা তরকার যুবক আমার ভাইটা এখন জেলখানার বন্দী হয়ে আছে। যিনি কোরআনের হক কথা বলে, নামও বাপের নাম আজিজুল হক, তার নাম হলো মামুনুল হক। ধরে করে কোথায় আমরা চাইতে আল্লাহ বলেছে দরকার হলে ওই হুজুর ধরবেন যে আমার করে জেলখানা যাওয়া লাগবে। বাংলাদেশের খালি 1 কোটি মানুষ খালি বলুক জেলে যাবো জেলে যাবো, সরকারের কাছে ছাড়িয়ে দিব ছাড়িয়ে দিব। বগুড়া জেলার তো আমার বাড়ি। যখন তারেক জিয়া বগুড়াতে আসতাম, আমি নিজে দেখতাম তারেক জিয়া সব চামিতারা জিকির করতো। তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, যেই তারেক জিয়া জেলখানায় এক চামিতার মিছিল নেই। নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে, নেতা এখন জেলখানাতে আমাদের প্রতি সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ওসমান গনি মনে মনে চিন্তা করে, নিজের যোগ্যতায় এত বছর সামনে কাতারে নামাজ পড়ছি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। আজকে হয়তো একজন আল্লাহওয়ালার ওসিলায় দেখা যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরছে, আমার দিকে খেয়াল করে, এখন ওটা বসা করা যাবে না। তো এখন মারাত্মক কথা হচ্ছে, ওসমান গনি হাত ধরছে কার? আপনারা মনে হয় ওসমানকে চিনেন না? চিনেন? ওসমানকে চিনেন? এখানে যারা হাদিসে আমি 11 পড়ছি, 12 একসাথে। তো জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গিয়ে যে কবরটা সবচাইতে সামনে পড়ে, সেই কবরটা হলো ওসমান গনির কবর। ওই কবরের পাশে একবার যদি আপনি দাঁড়ান, ভাই আমার দাঁড়াইছে, যারা হজ করছে তারা দাঁড়াইছে, খালি দাঁড়ান, চক্ষুটা বন্ধ করেন, একটু মোতাওয়াজ্জাহান, দেখবেন আপনার গোটা দেহ থর থর করে কাঁপতেছে। কারণ ওসমান গনি 2.5 হাত মাটির নিচে মরে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওখানে একটা পাথর আছে, আমি নিজে দেখছি, ওসমান গনি শিওরের পাশে একটা পাথর। ওই পাথরের গায়ে খোদাই করে লেখা আছে ওসমান গনি। কি গনি? আসলে আপনারা কোরআন শরীফ পড়েন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেছেন আমি হলাম ধনী, বাদ বাকি সব ফকির। কিন্তু রাসূল বলেছে ইল্লা ওসমানু গানিয়ুন, একমাত্র ওসমান হলো ধনী। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হয়? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, আমি নবী বসে আছি, এমন সময় একজন সাহাবী আমার কাছে এসে বলে, রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার একটু সহযোগিতা করেন। আল্লাহ রাসূল এইভাবে জুব্বা তুললেন, আমার দিকে তাকায় দেখেন, নবী এইভাবে জুব্বা তুললেন, সাহাবী তাকায় দেখে নবী খুতার জ্বালায় পেটে পাথর বাঁধা বসে আছে। সাহাবী কাঁদতে কাঁদতে যখন রওনা দেয়, আল্লাহ নবী ডাকতে বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরেন যাই না রে, তুই আমার পেটে পাথর বাঁধা থেকে কোথায় যাস? বলে হুজুর আমি তো আর কি অভাবী, আমার চাইতে আপনি বেশি অভাবী, আপনি আমার কিছুই দিবার পারবেন না, এই কারণে আমি ফিরে যাই। রাসূল বলেন আমি দিবার পারবো না তো কি আছে, আমার একজন জামাই ওসমান আছে, যাও তুমি তার কাছে যাও। ওই গরিব সাহাবী নবীর কথা মতো ওসমানের দরবারে গিয়ে দেখে, বাজান সন্ধ্যার সময় ওসমানের ঘরে একটা বাতি, ওই বাতির আলো একটু বেশি হয়েছে, ওই আলো ওসমান গনি শরীরটা টাইনা টাইনা কমাইতেছে। গরিব সাহাবী কয়, এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে, আমি কি এত কৃপণ না? এই কৃপণ আমাকে কোনো দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, হুজুর আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার জ্ঞান পাঠাইছেন। আল্লাহ নবী বলে, তুমি তোমার অভাবের কথা কইছো,
বলে হুজুর বলবো কেমন? রাসূল কয় আবার যাও। পরদিন সকাল বেলায় ওসমান গনির দরবারে গরিব গিয়ে দেখে ওসমান গনি যেই বালিশে ঘুম পাচ্ছে ওই বালিশের কোনা ফাটা তুলে ঘরের মধ্যে পড়ে গেছে। সেই তুলে খোটায় খোটায় ওসমান গনি বালিশের মধ্যে তুলতেছে। গরিব মনে মনে কয় আহারে, আমার এরকম তুলে যদি ঘরের মাথায় পড়তো আমি সামটা দিয়ে ঝাড় দিতাম, খুঁটায় খুঁটায় তুলতাম না। এই কিরকম তো আমার কিছুই দান করবে না। নবীর কাছে গিয়ে বলে হুজুর আপনি কি পারবেন না, কিন্তু এমন কিরপনের কাছে আমার কেন পাঠাইছেন? আল্লাহ রাসূল কয় তুমি কি তোমার হবের কথা কইছো? বলে হুজুর বলার সাহস পাই নাই। বলে আবার যাও। নবীর কত কত সাহাবী আবার গেছে। পরদিন সকাল বেলায় ওসমান গনি খালি গায়ে বসে আছে। ওসমানের কোলের উপর একটা পাঞ্জাবি, ওই পাঞ্জাবি উঠায় দেখে কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজে কোনো ছেলেটা সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। চোখের পাওয়ার কমে যাওয়ার কারণে এইদিকে সুতা দেয়, এইদিকে সুতা দেয়। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে আরে বেটা ইচ্ছা করলে 1 লক্ষ পাঞ্জাবি নতুন বানাবার পরে আর পুরাতন পাঞ্জাবি সেলাই করবে, কেমন কিরকম রে। দেখতে দেখতে এক সময় বিরক্ত লাগা বলতে ওসমান ভাই আপনার শুয়ের মধ্যে সুতা যদি আমি ঢুকে দেই। ওসমান গনি বলে আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কখন আইছেন? বলে কিছুক্ষণ আগে আইছি। বলে এইটা কি পারবেন? শুয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে ওসমান গনি খপ করে হাতটা ধরে বলতেছে ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকালে আমার সেনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে এর বিনিময়ে তুমি কি দিবা? গরিব মনে মনে করে 3 বার ভাত দেখছি তোর মতন কিরপন কি দিবে মনে মনে। বলে ভাই তাহলে হাত ছাড়া দেন, কিছুই দেওয়া লাগবে না। ওসমান গনি ডাক দেয় ম্যানেজার। ম্যানেজার এসে বলে হুজুর আমার ডাকেন কেন? বলে তোমরা তো জানো না আমার এই ভাই শুয়ের মধ্যে সুতা ঢুকায় আমার সেরা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিয়েছে। আমার এই ভাইকে 100 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর আপনি কি কইলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আমাকে 100 উট আপনি দেবেন? ওসমান গনি বলে ম্যানেজার আমার এই গরিব ভাইকে 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আমার এই 200 উট কেন দিবেন? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। বলে গোটা ফার্মের সব উট আমার ভাইকে দিয়ে দাও। গরিব বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না। সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার 2000 উট দিবেন। তাহলে পর পর 3 বার আমি কি দেখলাম? বলে তুমি কি দেখছো ভাই? বলে প্রথম দেখছে আলো কমাইতেছেন শোলটা তাই না, তারপরে দেখে সেরা মানুষের তুলাগুলো আপনি খোলের মধ্যে তুলতেছেন, তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করে শুয়ের মধ্যে সুতা ঢুকাবেন। ওসমান কান্দের বলে ভাই তুমি 3 বার যেইটা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম তার নাম হলো আখিরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পোশাকের দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমার 2000 উট দিয়া ওসমান আখিরাতের ধনী হতে চায়। সে ওসমান হাত ঘোরাতে চায়। আল্লাহ এতদিন নিজের যোগ্যতায় পারিনি আল্লাহ, আজকে অপূর্ণ তাই বলে আমাদের যে আটপশি দাম না, অপূর্ণ আটপশি অপূর্ণ দয়াল বাবা। হ্যাঁ সব মাছ ভান্ডারি দেয়, দয়াল বাবা দেয়। জীবন নষ্ট করবেন না ভাইজান। যদি ভণ্ড পেয়ের হাতে একবার হাত দেন ওই এমন কিছু আপনাকে খাওয়াবে আপনার ঈমান নিয়ে ফেরত আসতে পারবেন না। বলে কথা ঠিক। বহু আল্লাহওয়ালা আছে, বহু আলেম আছে, আল্লাহর ওলি আছে, হক্কানি দরবার আছে, সেইখানে যাবেন যেখানে সুর গেলে ভালো হয়। আসুন একটু মনোযোগ দিয়ে শেষ কথাটা শুনি। ওসমান গনি ধরে আছে রাখালের হাত। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত দেয়। উঠলেন কেন আপনারা? উঠলেন কেন? ইস্তেগফার করেন, এখনই মোনাজাত করি। শোনেন 12:30 বাজা গেছে, 12:30 বাজছে, এখন মোনাজাত করি। তো উঠলেন কেন? এই কিসের সাথে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা
ব্যারাম আল্লাহ ভালো করে দিতেছে। কি মনে করছেন পেশাব লাগছে উঠবো না রে, বসে থাকেন, কিছুক্ষণ পর দেখবেন তলটা ঠান্ডা হয়ে যাবে। আপনারা এই কোরআনকে সব রোগের ওষুধ বিশ্বাস করতেছেন না? আপনি কি মনে করছেন যে পুলিশ নাই, র্যাব নাই, হাজার হাজার মানুষ নিস্তব্ধ ভাবে এই কোরআনের ওয়াজ শুনতেছে, কি বুঝতেছেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? আর সামান্য কথা ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ পরে আমাদের আকামত ওসমান গনি হাত ধরে আছে কার? এটা মনে রাখতে হবে, রাখালের হাত ধরে আছে। কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়ে গেল। যেই মাত্র আকামত শুরু হয়েছে এমন সময় হযরত ওমর মেহরাবের ভিতরে। এখন হয়তো আপনারা চিন্তা করবেন যে হযরত ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? আমাদের মসজিদের ইমাম দরজা দিয়ে ঢোকে, ধরে কথা দিচ্ছি। যখন বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ইমাম বোঝেন এখন সব জিনিসের দাম বাড়লো। না না না, ইমামের দাম বাড়িয়ে দিতে হবে। আমি প্রত্যেকটা জায়গায় যাই বলি, ইমাম সাহেব আপনার বেতন কত বছর রিটার্নের দাম 80 টাকা 200 হতো, ওগুলো সব বাড়ি হুজুর আমাদের বাড়লো না। এই মুসল্লিরা, ইমামের বেতন না বাড়ানো পর্যন্ত আপনাকে নামাজ হবে না রে, নামাজ হবে না। ইমাম বুঝলেন হযরত ওমর কি দরজা দিয়ে ঢুকছে? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা ইমাম হবে ওই এলাকার নেতা। ধরে কেন সুবহানাল্লাহ। ওই যে মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, দরজার ওই পারে ইমামের বেশ রুম থাকবে। ইমাম আসবে, আসার পরে একটু সেফ খাবে, একটু কমলা খাবে, ইমামকে একটু হাদিয়া দিল। আর এখন হাদিয়া তাহলে যত দোষ ইমাম। ওই যে সিসি ক্যামেরা ধরা পড়ছে গতকাল, মসজিদের সভাপতিকারী মারতেছে, মারে মারে কোন দেখছে। আল্লাহ আল্লাহ, এই ছোট্ট একটা দরজা ছিল, সেই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে আর মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার কইছে ওসমান গনি রাখালের হাত ছাড়া দিয়েছে। এতক্ষণ কি ধরে আসবে? আল্লাহু আকবার বলতে হাত ছাড়া দিয়ে বলতে যে কেন ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কামা, এই জন্যই তুমি দেখতে এসে দেখতে পাও না। এত বছর হলে তুমি সামনে কাতারে নামাজ করো, এখন পর্যন্ত দেখতে পাওনি। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হেসকে কান্দে বলে, তোকে আজকে প্রথম সামনে কাতারে দেখে আমার সন্দেহ হয়েছে। এই তুই কারে কানা কানা বলতেছিস, তার সঙ্গে দেওয়াদুরি করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এত কান্দা কান্দে রাখাল দু চোখ দিয়ে দরদর করে পানি বুক ভিজে যায়। ভাইজান আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে নবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবী, আমি কোনোদিন ভিতরে ঢোকার সাহস করিনি ভাই, আমি কোনোদিন ভিতরে ঢোকার সাহস করিনি। এরা নবীর ডবল জামাই ওসমান গনি, আমি কেমনে জানবো ভাই? আজকে ভিতরে ঢুকেছি এই ওসমান গনির সঙ্গে বেয়াদবি করার একটাই মাত্র কারণ হলো ওই পথিক
ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে রাখাল এভাবে আঙ্গুল দেখে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমার কইছে, ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে এসে নামাজ পড়লে মেহরাবের দিকে লক্ষ্য করবা, তাহলে যিনি ইমামতি করতেছে তিনিই হলেন হযরত ওমর। আমার সারা জীবনের বাসনা একবার শুধু হযরত ওমরকে দেখতে চাই। সে হযরত ওমরকে দেখতে, সে ওমরের জায়গায় যদি পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, ভাইজান ভিতরে সাহাবীরা কান্দাকান্দি করার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখা তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা করাইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড করেছি, এত কিছু বলেছি আমি, অথচ আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে ওই পড়ে থাকা রাখালকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আমি তোমাকে দেখি না, তোমার ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। আর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখতে গিয়া আমি এত কিছু হজম করেছি। আজকে আসেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। যদি আমাদের ঈমানকে পরিপক্ত করতে চাই, এরকম ওয়াজ শুনে কোনো লাভ হবে না, এইরকম কোরআনের তেলাওয়াত শুনে কোনো লাভ হবে না। প্রত্যেক বছর বাংলাদেশ থেকে কোরআনের ফার্স্ট পুরস্কার পেয়ে লাভ হবে না। বাস্তবে আল্লাহর কোরআন আমাদের জীবনের সাথে সেট করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? ধরে বলেন ঠিক। ভাইজান, এই বিশ্বাস নিয়ে আমাদের চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সালাম আমিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আল্লাহ তোমার হাজার হাজার বান্দারা কত ঘনভাবে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে আখেরি মুনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে তোমার হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার ভাতিজা হাফেজ শরীফুল ইসলামের মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার মহব্বতে নগদে বাড়িতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। প্রত্যেক বছর এমন সুন্দর করে মাহফিল যেন করতে পারে আল্লাহ কবুল করো। মাদ্রাসার উন্নতি দান করো আল্লাহ। অত্র এলাকার মানুষগুলোকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দিয়া তাদের সন্তানগুলো মাদ্রাসায় ভর্তি করার তৌফিক দিও। ঘরে ঘরে একটা করে হাফেজ, একটা করে আলেম তৈরি করার ব্যবস্থা করো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাজি সাহেবদের কবুল করো, যুবকদের কবুল করো, পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দারকে কবুল করো আল্লাহ। মুরব্বীদের কবুল করো, যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়ত থেকে কবুল করো আল্লাহ। জেলখানার ভিতরে 12 বছর জীবন যাপন করতেছে আল্লাহ, মাসুম আলিমদের তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা